কে জাগে কে ঘুমায়, কোজাগরী রাতের আসল রহস্য জানেন? পূর্ণিমার আলোয় দেবী লক্ষ্মীর আগমন, ঘরে ঘরে সমৃদ্ধির বার্তা, অলক্ষ্মী দূরে ধনলক্ষ্মী ঘরে। এই কারণেই সাজে কোজাগরীর রাত। শুধু পুজো নয়, জেগে থাকার মধ্যেই লুকিয়ে রয়েছে সমৃদ্ধির মন্ত্র। প্যাঁচার চোখে রাত জাগরণ, ভক্তির আলোয় ধন সম্পদের রক্ষা কবচ। লোককথা, পুরাণ আর বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার অজানা গল্পগুলো জেনে নিন। আপনি কি জানেন কোজাগরী লক্ষ্মী পুজোর এই কোজাগরী শব্দটি কোথা থেকে এসেছে? কোজাগরী শব্দ এসেছে সংস্কৃত শব্দ কো জাগর্তি থেকে, অর্থাৎ কে জেগে আছে। কেন করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো জানেন কি? পুরাণ অনুযায়ী কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ধন, শস্য ও ঐশ্বর্যের দেবী পৃথিবীতে নেমে ঘরে ঘরে দেখেন কে জেগে আছে। যারা ভক্তি ভরে জেগে পূজা করে তাদের ঘরে তিনি ধন সম্পদ ও সমৃদ্ধি দান করেন। এছাড়া দেবী লোভ, অহংকার ও অলভ্যতার প্রতি শিক্ষা দেন। বাংলার বাইরে লক্ষ্মী পুজোর রেওয়াজ সাধারণত কালী পুজো বা দিওয়ালির দিনে হলেও বাঙালির ঘরে ঘরে এটি দেবী পক্ষের শেষ পূর্ণিমা রাতে পালিত হয়। উত্তর ভারতে শরৎ পূর্ণিমা নামে পালন করা হয় এবং ওড়িশা ও আসামে এই দিনকে কুমুদিনী পূর্ণিমা বলা হয়। আপনি কি জানেন কোজাগরী ব্রতকথায় ধনলক্ষ্মীর পাশাপাশি আলস্য এবং অব্যবস্থার দেবী অলক্ষ্মীর কথাও আছে? বিশ্বাস করা হয় ঘরে ময়লা ও ঝগড়া থাকলে অলক্ষ্মী ঢুকে পড়ে, তাই পুজোর আগে ঘর পরিষ্কার রাখার রীতি গড়ে ওঠে। ব্রতকথায় উল্লেখ রয়েছে ধনলক্ষ্মীর সঙ্গে অলক্ষ্মী, আলস্য ও অব্যবস্থার দেবীও বাস করেন। ঘর ময়লা বা ঝগড়াপূর্ণ থাকলে অলক্ষ্মী ঢুকে পড়ে, তাই পুজোর আগে ঘর পরিষ্কার ও সাজানো হয়। ঘরে আলপনা, প্রদীপ, ধূপ ও ফুল বসানো হয় যাতে দেবী সন্তুষ্ট হন। দেবীর বাহন প্যাঁচা, যার ধন সম্পদ পাহারার প্রতীক। পুজোর রাতে সবাই ঘুমিয়ে পড়লে প্যাঁচা জেগে থাকে এবং সদা জাগ্রত অবস্থায় ধন সম্পদ রক্ষা করে। বিশিষ্ট সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর তার গ্রন্থ বাংলার ব্রততে উল্লেখ করেছেন এই পুজোর নৃতাত্ত্বিক মূল কারণ হল ভালো ফসল ও ধনলাভের কামনা, যা সমাজ ও কৃষি জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কোজাগরী লক্ষ্মী পুজো তাই শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সমৃদ্ধি, শৃঙ্খলা ও সামাজিক ঐক্যের প্রতীকও বটে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।